সো গাইস আজকের ব্লগটা হচ্ছে কোয়াইট ডিফারেন্ট বিকজ আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব পুরাতন ঢাকার একটা পিকনিক, যেই পিকনিকে মোর দেন 1200 মানুষ ছিল। এন্ড এই পিকনিকটা হচ্ছিল নদীর উপর একটা লঞ্চে, বিশাল বড় লঞ্চ। এন্ড এই পিকনিকে সবার এন্টারটেইনের জন্য যেমন ছিল খাবার দাবারের ব্যবস্থা, তেমন ছিল কনসার্ট অ্যান্ড সাথেই ছিল লাকি ড্র। এন্ড এই লাকি ড্রতে কে লাকি হবে সেটা তো কেউই জানে না। সো সবাই সিট বেল্টটা বেঁধে নেওয়া বিকজ আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং অ্যান্ড খুব বেশি মজার হবে। সো লেটস গো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস তোমরা সবাই হয়তো ভাবতেছো যে এতদিন পর শাফিন ভাই ব্লগ নিয়ে আসলো, কি খবর, ব্যাপারটা কি? বাট আমি কিন্তু ব্যাক টু ব্যাক ডেইলি শর্টস ভিডিও দিছি, যেটা তোমরা অনেকেই দেখছো। এন্ড গাইস সবাইকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর 5k সাবস্ক্রাইবার্স। এন্ড আমরা কিন্তু এখন 6k পা দিব এন্ড তারপর 10k সাবস্ক্রাইবার্স। আমার ড্রিম হয়ে যাবে একটা কমপ্লিট, যেটা 10k সাবস্ক্রাইবার্স। সো গাইস আজকের ব্লগটা কি নিয়ে? আজকের ব্লগটা হচ্ছে আমাদের এলাকার বণিক সমিতির একটা পিকনিক নিয়ে, যেটা মেইনলি হোস্ট করেছে আমার আব্বু, তারপর সাথে আরো অনেক আঙ্কেল আছে, অনেক বণিক সমিতির অনেক ব্যবসায়ীরা আছে। তো সবার নাম তো আমি এখন নিতে পারবো না। সো এখন ঘড়িতে বাজে সকাল 8:30 এন্ড এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হব। এন্ড বের হওয়ার পর আমাদের পিকনিকটা শুরু হবে। সো বেশি কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি চলে যাই, বিকজ আমাদের জন্য কিন্তু লঞ্চ দাঁড়ায় আছে। সো লেটস গো। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা লঞ্চে আসছি এন্ড আমাদের লঞ্চ একটু পরে ছেড়ে দিবে। তো এখন আমরা ভিআইপি ক্যাবিনে যাব, যেটা আমাদের ক্যাবিন। তো চলো ভিআইপি ক্যাবিন ভিতর থেকে কেমন তোমাদের একটু দেখেন। তো এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস, একটু কি ডাইনিং স্পেস, এদিকে একটা রুম, এদিকে একটা রুম এন্ড এদিকে দুইটা রুম। তো এটা 4টা রুম এন্ড 4টা রুম 4 ফ্যামিলির জন্য। তো চলো এখন আমরা বাইরে যাই। এখন আমরা সকালে নাস্তা নেব, সকালে নাস্তা দেখাবো, তারপর দুপুরের খাবার আছে এন্ড এগুলো সব আমাদের টিকেটের মধ্যে আছে। তো তোমাদের দেখাই টিকেটে কি কি খাবার আছে। লেটস গো। দেখাবো যে আমাদের এই পিকনিকের টিকেটের মধ্যে কি কি আছে। তো এই টিকেটের প্রাইস কিন্তু 1600 টাকা এন্ড 1600 টাকার মধ্যে কিন্তু শুধু খাবার দাবার না, লাকি স্পিনও আছে। এই লাকি স্পিনে কি কি আছে? বাইক আছে, ফ্রিজ আছে, টিভি আছে, তারপর ওভেন আছে, এরকম আরো অনেক পুরস্কার আছে, একটা ফোনও আছে। তোমাদের দেখাই আমাদের টিকেটের ভিতরে কি কি আছে। এগুলো তো সব ব্যবসায়ীরা, বণিক সমিতির পিকনিকটা যারা যারা হোস্ট করেছে তাদের সবার শুভেচ্ছা বানিয়েছে। এদিকে যেমন আঙ্কেল আছে, তারপর এদিকে পাপা আছে। তোমাদের সামনে দেখা, এদিকে সবারই শুভেচ্ছা বাণী। তো সামনে এদিকে এতেছে হলো সব স্পন্সরগুলো। তারপর তোমাদের দেখাই এই যে দিক থেকে আমাদের খাবার শুরু। এদিকে সকালের নাস্তা ছিল যেটা নিয়ে আসছি, এই যে দেখো এদিকে অনেকগুলো সকালের নাস্তা আছে। তো তারপর চা, তারপর এদিকে হলো বিকালের খাবার, চটপটি, মুড়ি ভর্তা, ভাপা পিঠা, আলু পরোটা। তারপর এদিকে বাবার চা, সেটা বিকালের জন্য, বিকালের নাস্তা, ফ্রুটস মেবি। তারপর জেনারেল একটা গিফট আছে যেটা আমি নিজেও জানি না কি। তারপর দুপুরের খাবার। সো এটাই ছিল আমাদের পিকনিকের টিকিট। এন্ড সন্ধ্যার পরে একদম শেষের সময় আমাদের লাকি ড্র হবে এন্ড লাকি ড্রতে যেই জিতবে সে তো ভাগ্যবান। এন্ড গাইস ক্যামেরার পিছে কে আছে তোমাদের একটু দেখাই। তোমাদের স্পেশাল একজন মানুষ, ইব্রাহিম অলি, কতদিন পর ওই ব্লগে আসছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। তো কি অবস্থা সবার? Bangla, Bangla.
बड़ा उनका हौसला लगे, झुकता है आसमां भी उनके आगे। बांग्ला में अपना ये देश के सखा, जब से मुझे मेरे दिल में रखा। पल में बना नहीं हम सबका ये देश, किसी ने तो पहले देखा स्वाधीन बांग्लादेश। अमर सोनार बांग्ला, हे लाल हरा ये बांग्ला, बोलो जय जय बांग्ला 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 बांग्ला। बड़ा नहीं है मेरा देश बड़ा। जोड़े जोड़े शिकार অলরাইট গাইস, তো এদিকে দুপুরে খাবার এবং বিকালের টিফিনের আয়োজন করা হইতেছে। এদিকে চাচ্চু কাজ করতেছে, ওদিকে পাপা কাজ করতেছে, এন্ড সবাই এদিকে হার্ড ওয়ার্ক করতেছে। এন্ড আমরা দেখতেছি যে এই গরমের মধ্যে ওরা কত কষ্ট করে কাজগুলো করতেছে। এদিকে দেখো সবাই কাজ করতেছে, এদিকে চাচ্চু, ওই যে পাপা। এন্ড আসলে এই পিকনিকটা আমরা এনজয় করতেছি, বাট ওরা কষ্ট করতেছে। এটা দুপুরের খাবার। অলরাইট গাইস, এখন ঘড়িতে বাজে দুপুর 1টা, এন্ড এখন আমরা ব্রেক দিছি একটা ঘাটের মধ্যে জুম্মার নামাজের জন্য। ওই যে দেখো আমাদের লঞ্চগুলো দাঁড়ায় আছে, এন্ড লঞ্চগুলো নেয় একটাই লঞ্চ, ওটা ওদিকে মাঝখানেরটা। এন্ড এখন আমরা একটু এদিকে যাবো, একটু ঘোরাঘুরি করবো, দেখবো। এন্ড এই যে দেখো এদিকে ইবাদ আইসক্রিম খাইতেছে, কিন্তু আমার সাথে নেই। এটা ঠিক করলা? তো চলো এখন আমরা যাই, এদিকে দেখি, দেখার কিছু থাকলে তোমাদের দেখাবো। এন্ড এই যে মসজিদে সবাই নামাজ পড়তেছে।
তো এই মসজিদে সবাই নামাজ পড়তেছে। অ্যান্ড গাইস আমি তোমাদের বলতে চাই আজকে এত গরম লাগতেছে না, শীতকাল চলতেছে, জ্যাকেট পরে আসছি, ওই কোট পরে আসছিল সব খুলে ফেলছে, একটু পর দেখবো এটাও খুলে ফেলছে, এত বেশি গরম লাগতেছে। বাট হোপসো সন্ধ্যা একটু ঠান্ডা লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অ্যান্ড এনজয় করে থাকলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। সো লেটস গো। অলরাইট গাইস, সো এইদিকে আছে আমাদের দুপুরের এবং বিকালের টিফিন। তো দুপুরের খাবারে দেখো কি আছে, এদিকে আছে মোরগ পোলাও। অ্যান্ড মোরগ পোলাওটা দেখতে খুব বেশি ডিলিশিয়াস লাগতেছে অ্যান্ড কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি। তারপর এদিকে আছে বাটার বান আছে, তারপর কেক আছে অ্যান্ড পপকর্ন আছে। অ্যান্ড এইটা ফ্রেশ করা শেয়ার অ্যান্ড এই ফ্রেশ আপটা আমার। অ্যান্ড এদিকে স্পেশালি জর্দাও আছে, তারপর 1 লিটার একটা পানি আছে। অ্যান্ড এই 7 আপটা আমি নিজে নিয়ে আসছি। বাট গাইস আমি তোমাদের বলতে চাই আজকে অনেক বেশি গরম। এই গরমের মধ্যে পাপা, সাগর চাচ্চু, মনে চাচ্চু, মঞ্জুর চাচ্চু, সোহেল চাচ্চু, আরো অনেকে যাদের নাম আমি জানি না বা বলতে পারতেছি না, তারা সবাই অনেক কষ্ট করতেছে, অনেক কাজ করতেছে গরমে। আমরা গরমে কিন্তু জাস্ট ঘুরতেছি ফিরতেছি, এদিকে আমাদের অসহ্য লাগতেছে। তারা ওইদিকে সকাল থেকে কাজ করতেছে, কালকে রাত থেকে কাজ করতেছে। তো তাদের সবাইকে অনেক বেশি রেসপেক্ট, আপনাদের সবাইকে থ্যাংক ইউ। যারা যারা আমার ব্লগটা দেখতেছেন সবাইকে অনেক থ্যাংক ইউ। সো এখন খাবার খাবো, খাবার খাওয়ার পরে নিচে যাবো, সাগর চাচ্চু এবং পাপার সাথে কথা বলবো এন্ড তাদের অনুভূতিটা জানবো। রাইট নাও আমি আছি ভিআইপি ক্যাবিনের ব্যালকনিতে। এন্ড এদিকে দেখো ব্যালকনি থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। জাস্ট এটা লক করে এটা খোলা থাকলে আর একটু সুন্দর ভিউ পাওয়া যেত। এন্ড এদিকে দেখো টাকলু ডিস্টার্ব করে, টাকলু পরে আসো, পরে আরে খাও না, পরে আসো। তো গাইস এই জায়গার ভিউটা অ্যামেজিং লাগতেছে। এন্ড ভিআইপি ক্যাবিনের এই একটাই সৌন্দর্য, বাকি ভিআইপি ক্যাবিন তেমন আহামরি কিছুই না, জাস্ট নরমাল থিংস নরমাল ক্যাবিনের মতনই। এন্ড গাইস নিচে কনসার্ট হইতেছে, তো এখন কনসার্টে যাব। আমি গেটআপ চেঞ্জ করে এন্ড টাকলুর জন্য সাবস্ক্রাইব করে দাও। আর এই গেটআপই দেখবেন একটু পরে। এই যে এই জ্যাকেটটা শুধু উপরে দিয়ে পরবো, কইবো আমি চেঞ্জ করে লাইছি আমার গেটআপ। রোস্ট ভাই, কত খাস ভাই। ভাই ওরা কইছে 5k সাবস্ক্রাইবার হইলে হরর ব্লগটা দিব, আমাকে 10k সাবস্ক্রাইব। মানুষের তো কমেন্ট লাগবে, কেউ তো কমেন্ট করে না। আসলে গাইস তোমরা যদি কমেন্ট করো যে ভাইয়া 5k সাবস্ক্রাইবার্স হয়ে গেছে এখন হরর ব্লগটা দেন, এটা যদি তোমাদের কমেন্ট থাকে তাহলে আমি চিন্তা করব হরর ব্লগটা দেওয়ার। আর যদি তোমাদের কমেন্টস না থাকে তাহলে 10k সাবস্ক্রাইবার হওয়ার পরেই দিব আমি হরর ব্লগ। সো এনজয় করো টাকলুটা। কি করে এটিপু কি করে গাইস এই যে দেখো এটা হচ্ছে এই লঞ্চের ভিআইপি রুম, মানে আমাদের ভিআইপি রুম। অন্য ভিআইপি রুম কেমন আই ডোন্ট নো, বাট মোটামুটি চলে বলা যায় ভিআইপি কারণে, লাইটিং এর কারণে। আজকে আমাদের ব্লগে দেখানোই হয়। ও গাইস আজকে ব্লগে কিন্তু স্নেহ আছে বাট ওরে দেখানো হয় নাই। একটু পরে গাইস এই যে একটু আগে এই যে এটা পড়া ছিল বস্তা তেরপাল, আর এখন এই যে এটা পড়ছে। এন্ড গাইস আজকের ব্লগে কিন্তু তোমাদের সাথে তেমন কথাবার্তা হইতেছে না, বিকজ আজকের ব্লগে এই লঞ্চের মধ্যে এত কিছু হইতেছে যেটা আমার বারবার যায় তোমাদের দেখাইতে হইতেছে। খাবারের অ্যারেঞ্জমেন্টস গুলো তোমাদের দেখানো হইতেছে, তারপর কে কে আছে, কে কে কাজ করতেছে সব দেখাইতেছে। বাবা খারাপ কেবিন দেখাইতেছে, পুরো লঞ্চটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছে। আরে খারাপ, এখন কে জানে আসছে আমাদের রুমে আমাদের শুটটা ডিস্টার্ব করতে। তো এখন আমি আমার গেটআপটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে তোমাদের সাথে কথা হচ্ছে একবারে উপরে ছাদে। সো লেটস গো। এন্ড পিছে দেখো এদিকে টাকলু আছে এন্ড ওদিকে ইবাদ আছে। এন্ড রুমটা কিন্তু সুন্দর। কি অলরাইট গাইস, সো
একটু পর সন্ধ্যা হয়ে যাবে এন্ড আমরা কোনো পারে থামি নাই বিকজ অনেক লেট হয়ে গেছে এন্ড এখন যদি আমরা ব্রেক দিতাম তাহলে আমাদের বাসায় যেতে অনেক লেট হয়ে যেত এই কারণে সবার কথা চিন্তা করে আমরা কোনোখানে থামি নাই এন্ড অলমোস্ট সবকিছু শেষ হয়ে গেছে এখন খালি আমাদের লাকি ড্রটা বাকি তো দেখি লাকি ড্রতে কি আমার লাকটা ভালো থাকে নাকি নাচানাচি করলাম কোদাকুদি করলাম সবই করলাম ফাইজলামি করলাম এন্ড এখন হচ্ছে মেন খেলা দ্য লাকি ড্র অর লটারি সো দেখি আমরা লাকি হই কিনা নাকি আমি ভাই লাকি হয় লেটস গো অনেক ক্রাউড মানুষ অনেক বেশি কারণ সবাই চায় লাকি হইতে তো লেটস সি গো বিহারে যে টিকিটটা আছে টিকিটের উপরে একটা নাম্বার আছে ওরা নাম্বার পুরস্কার 617 17 নাম্বার ওই তো আমার যে পুরস্কারটা নাম্বারটা দেখান 563 কোম্পানির একটি বন্ধ আর চোখ বন্ধ হ্যাঁ এটা খুব ভালো পুরস্কার 2603 দেখে নেন কংগ্রেচুলেশন ভাই
ভালোবাসে নিতে না পেছনে একটু দাঁড়াই সবাই একটু 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 সবাই বিয়ের সেবকের জন্য ভাঙাতে কাটিতে ভালোবাসা একটু খেলা খেলা আর খেলবো না মনে করে দিয়েছি কারো ডাকে ভুলবো না বেরো আগুনে জ্বালাবো সবার আমি নিজে জ্বালাবো না বেরো আগুনে জ্বালাবো সবার আমি নিজে জ্বালাবো না পাগলি পূর্ণিমার সব বলার চাই বাজি পাগলি পূর্ণিমার সব বলার চাই এ পাশে কি ভিডিও করে পাশে and victory 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 অলরাইট গাইস, সো লটারি হয়ে গেল এন্ড আমরা কোনো কিছুই পাই নাই। সবসময়ের মতন আমাদের লাক খুবই খারাপ, বাট এই পিকনিকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, অনেক বেশি রিল্যাক্সিং এন্ড স্যাটিসফাইং গেছে এন্ড সবাই অনেক এনজয় করছে আমরা। এন্ড তোমরা দেখছো ব্যান্ড শোর মধ্যে আমরা সবাই মানে কত ডান্স করছে, বাট সবাই অনেক এনজয় করছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এখন ঘড়িতে বাজে রাত 9টা, এখন আমরা আছি সরিঘাটে। তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি, তো বাসায় যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। ফ্যান ফলোয়ার্স আরে বরিশাল লাগা কিলো আইছে। সো গাইস, এটারই সাথে আমাদের পিকনিক শেষ হয়ে গেল এন্ড এই পিকনিক হবে আবার সামনে বছর, মানে 2026-এ ইনশাআল্লাহ। এন্ড যারা যারা কষ্ট করছে, যারা সকাল থেকে কষ্ট করছে, আরো আগের দিন থেকে কষ্ট করছে, তাদের সবাইকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা এন্ড থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। সো গাইস, সব ব্যস্ততার পরে ফাইনালি পাপাকে আমরা পেয়ে গেলাম। তো পাপা, পিকনিকটা তো সফলভাবে হয়ে গেল, তো তোমার অনুভূতি কি, তুমি অডিয়েন্সকে কি বলতে চাও? বিসমিল্লাহির রহমানির রহিম। হেগিম হাবিবুর রহমান রোড বণিক সমিতির প্রথম পিকনিক। আমরা চেষ্টা করেছি এই পিকনিকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সুন্দর এবং সুস্থ একটা পরিবেশে পিকনিক করার জন্য। আমার সমিতির সদস্যবৃন্দ এবং এলাকার ছোট ভাই সবাই মিলে আমরা চেষ্টা করেছি। আমরা জানি না কতটুকু সফল হতে পেরেছি, ভুল ত্রুটি নিয়ে মানুষ, ভুল আমাদেরও হয়েছে।
তো পিকনিক কতটুকু সাফল্যতা পেয়েছে এটা যারা পিকনিকে আসছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি হাকিম রহমান রোড বণিক সমিতির সভাপতি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আমরা চেষ্টা করব আগামীতে আরও একটা ভালো পিকনিক করার জন্য, আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি যে সারাদিন ব্যস্ততা গ্লানির মাঝেও একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই সাথে ব্যবসা করি, কিন্তু কেউ কারো পরিবারকে চিনি না, জানি না। এই পিকনিকের মাধ্যমে আমরা একে অপরকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। তবে আমার বিশ্বাস আপনাদের কাছে ভালোই লেগেছে। তবে ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।